নমস্কার বন্ধুরা, আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আমাদের রাজ্যের যারা বয়স্ক এবং বিধবা বিশেষভাবে সক্ষম নাগরিক রয়েছেন, আপনাদের এতদিন পর্যন্ত যে সামাজিক পেনশন প্রকল্প ছিল আপনাদের জন্য, যেখানে 1000 টাকা করে পেতেন, নির্বাচনী প্রতিশ্রুতি ছিল বিজেপি সরকারের যে 2000 টাকা করে দেবে। তো সেই টাকা এই মাসে আপনারা 1000 টাকা করেই পেয়েছিলেন, কবে থেকে 2000 টাকা করে দেবে এই আপডেট আমরা জেনে নেব ভিডিওটিতে। এর সাথে সাথে সামনেই রয়েছে জনকল্যাণ শিবির, যেখানে যারা নতুন করে আবেদন করতে চাচ্ছেন, কিভাবে আপনারা আবেদন করবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কারা যোগ্য এই প্রকল্পগুলোর জন্য, এই ভিডিওটিতে A to Z থাকবে। এবং অনেকেই জানতে চাচ্ছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকছে না, অনেক দিন হলো আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না। তো আপনারা কিভাবে জানতে পারবেন যে আপনাদের যারা আবেদন করেছেন আপনাদের আবেদন অ্যাকসেপ্ট হয়েছে কিনা, ডিটেলস আমি এই ভিডিওটিতে জানাবো। শেষ পর্যন্ত দেখুন, অবশ্যই ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকারের বয়স্ক, বিধবা এবং বিশেষভাবে সক্ষম নাগরিকদের সামাজিক সুরক্ষা প্রদানের জন্য পেনশন প্রকল্প রয়েছে। এই প্রকল্পগুলো এই মুহূর্তে জয় বাংলা ছাতার অধীনে পরিচালিত হচ্ছে, যার লক্ষ্য হলো যোগ্য সুবিধাভোগীদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করা। তো আমরা এখন প্রত্যেকটি স্কিমের যোগ্যতা, প্রয়োজনীয় নথি এবং আবেদন পদ্ধতি জেনে নেব। প্রথমে আমরা বার্ধক্য ভাতা সম্বন্ধে জানব। বার্ধক্য ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের প্রবীণ নাগরিকদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। যোগ্যতা কী লাগবে? 60 বছর বা তার বেশি হতে হবে। আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বিগত 10 বছর ধরে রাজ্যে বসবাস করতে হবে। আবেদনকারীকে অন্য কোনো সরকারি পেনশন প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না। কি কি নথি লাগবে? আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ব্যাংক পাসবুক, সরাসরি ডিবিটির মাধ্যমে টাকা পাঠানো হবে, পাসপোর্ট আকারের ছবি, আয়ের শংসাপত্র, বিডিও অথবা এসডিও দ্বারা বাসস্থানের প্রমাণপত্র, এই ডকুমেন্টগুলো লাগবে। এরপরে বিধবা ভাতা আপনারা কিভাবে পারবেন? বিধবা ভাতা প্রকল্পের লক্ষ্য হলো রাজ্যের বিধবা মহিলাদের আর্থিক সহায়তা প্রদান করার, তাদের জীবনযাত্রার মান উন্নত করা। এর জন্য আবেদনকারীকে অবশ্যই বিধবা হতে হবে, 18 বছর বা তার বেশি হতে হবে, পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে, 10 বছর ধরে রাজ্যে বসবাস করতে হবে, অন্য কোনো পেনশন প্রকল্পের সুবিধাভোগী হওয়া চলবে না। প্রয়োজনীয় কী কী নথি লাগবে? মাস্ট স্বামীর মৃত্যু শংসাপত্র, ডেথ সার্টিফিকেট, এটি বাধ্যতামূলক। এছাড়া আধার কার্ড, ভোটার কার্ড, ডিজিটাল রেশন কার্ড, ব্যাংক পাসবুক, পাসপোর্ট আকারের ছবি, আয়ের শংসাপত্র, বাসস্থানের শংসাপত্র। এরপর মানবিক ভাতা। মানবিক ভাতা প্রকল্পের মাধ্যমে রাজ্যের বিশেষভাবে সক্ষম ব্যক্তিদেরকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। তো যোগ্যতা কী লাগবে? আবেদনকারীকে 40% বা তার বেশি প্রতিবন্ধকতা থাকতে হবে। পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, 10 বছর ধরে রাজ্যে বসবাস করতে হবে, অন্য কোনো স্কিমের সুবিধাভোগী হওয়া চলবে না। পূর্বে বার্ষিক পারিবারিক আয়ের সীমা 1 লক্ষ টাকা থাকলেও 2020 সালের সংশোধিত বিজ্ঞপ্তি অনুযায়ী এই সীমা তুলে নেওয়া হয়েছে। এর জন্য কী কী নথি লাগবে? ডিসেবিলিটি সার্টিফিকেট, এটা বাধ্যতামূলক। সেম আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড, পাসবুক, ব্যাংক পাসবুক, পাসপোর্ট আকারের ছবি, আয়ের শংসাপত্র, বাসস্থানের শংসাপত্র। আবেদন পদ্ধতি কিভাবে করবেন আপনারা? পশ্চিমবঙ্গের সামাজিক পেনশন প্রকল্পগুলোর জন্য আবেদন মূলত অফলাইনে পদ্ধতিতে করা হয়। এই স্কিমগুলোর কিন্তু অনলাইন কোনো সুবিধা নেই। তো অফলাইন আবেদন করার পর আবেদন আপনারা করার জন্য প্রথমে ফর্ম সংগ্রহ করতে হবে। এই ফর্ম পি, এই ফর্মটি আমি আপনাদের ভিডিও শেষে দেখিয়ে দেবো কীভাবে, কীরকম দেখতে ফর্মটা এবং কীভাবে ফিল আপ করতে হয়। এই ফর্মটা ফিল আপ করতে হবে। আপনারা এই ফর্মটা পাবেন বিডিও অফিস থেকে, অথবা এসডিও অফিস থেকে, সাব ডিভিশনাল অফিস, অথবা পৌর অফিস থেকে, কলকাতায় যেমন পৌর সংস্থার কমিশনারের কার্যালয়। এছাড়া সামনে রয়েছে জনকল্যাণ শিবির, সেখান থেকেও আপনারা এই ফর্ম নিয়ে আবেদন করতে পারবেন। ফর্ম পূরণ করতে হবে। পূরণ করার পর সেখানে ব্যক্তিগত তথ্য, ঠিকানা, আয়ের বিবরণ, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস উল্লেখ করতে হবে। এর সাথে এই নথিগুলো সংযুক্ত করতে হবে। তারপরে ফর্ম জমা দেওয়া, পূরণ করা আবেদনপত্র এবং সমস্ত প্রয়োজনীয় নথি অফিস থেকে সংগ্রহ করা হয়েছিল, যেখান থেকে আপনারা সংগ্রহ করবেন ফর্ম, সেখানে জমা দিতে হবে। এরপর যাচাইকরণ এবং অনুমোদন। সংশ্লিষ্ট সরকারি বিভাগ আবেদনপত্র এবং নথিগুলো যাচাই করবে। সফল যাচাইকরণের পর আবেদনপত্রটি অনুমোদিত হবে এবং মাসিক পেনশন সুবিধা সরাসরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটির মাধ্যমে হবে। এবারে অনেকে বলছেন আমাদের টাকা ঢুকছে না, অনেকদিন আগে আবেদন করেছি, আমাদের কি অবস্থায় রয়েছে, আমরা পাবো কি না? এর জন্য জয় বাংলা পোর্টাল রয়েছে অনলাইন ট্র্যাকিং করার জন্য। আপনাদের আবেদন অ্যাকসেপ্ট হয়েছে কি না সেটা ডিটেলস আপনারা এই পোর্টাল থেকে জানতে পারবেন। joybangla.wb.gov.in এই ওয়েবসাইট আপনারা ওপেন করবেন। সেখানে আপনাদের ট্র্যাক অ্যাপ্লিকেশন স্ট্যাটাস আপনারা দেখতে পারবেন। পেমেন্ট আপনাদের হয়েছে কিনা সেটাও দেখতে পাবেন। ভিউ পেমেন্ট স্ট্যাটাস সেটাও দেখতে পারবেন।
তো বন্ধুরা এবারে আপনাদের দেখাচ্ছি যে ফর্মটি রয়েছে, ফর্মটি সেটা দেখতে কীরকম। এখানে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্ট অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট সোশ্যাল ওয়েলফেয়ার। এখানে ওল্ড এজ পেনশন, ডিসেবিলিটি পেনশন এবং ওয়াইডো পেনশন অর্থাৎ বিধবা, বার্ধক্য এবং মানবিক 3টা পেনশনের জন্যই আপনারা সেম একই ফর্ম আপনাদের ফিল আপ করতে হবে। এখানে প্রথমে আপনাদের আধার নাম্বার, ভোটার নাম্বার, আপনাদের যিনি আবেদন করবেন তার নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ, ফাদার্স নেম, মাদার্স নেম, রিলিজিয়ন, কাস্ট, এইসব ডিটেলস যেগুলো জেনারেলি দিতে হয় সেগুলো দিবেন, আপনাদের অ্যাড্রেস দেবেন এবং এই যেই ডকুমেন্টগুলোর নাম্বার দিচ্ছেন সেই ডকুমেন্টে জেরক্স কপি আপনাদের দিয়ে জমা করতে হবে। তো সামনে যেহেতু রয়েছে জনকল্যাণ শিবির, নতুন করে যারা আবেদন করবেন সেখানে অবশ্যই ফর্ম তুলে উপযুক্ত ডকুমেন্ট সহিত আপনারা জমা করবেন। যারা বলছেন 2000 টাকা কবে থেকে পাবো, এই বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনও কোনো ঘোষণা করা হয়নি। যখনই কোনো সরকারের পক্ষ থেকে এই বিষয়ে জানানো হবে আমরা আপনাদেরকে অবশ্যই ভিডিওর মাধ্যমে জানাবো। পেনশনগুলো সম্বন্ধে আরও কোনো তথ্য আপনাদের জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি অবশ্যই লাইক করবেন, নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।